4বার জনসভা হয়ে গেল, এখানে কি আছে? মুখ্যমন্ত্রী সবাই লোক হচ্ছে না। আপনি যদি বীরনগরের ভিডিও আর নবদ্বীপের ভিডিওটা পাশাপাশি দেখেন তাহলে বুঝতে পারবেন মুখ্যমন্ত্রীর হালতটা কি। মুখ্যমন্ত্রীকে মানুষ প্রত্যাখ্যান করেছে। উনার অশালীন শব্দ, কখনো স কখনো ব, প্রধানমন্ত্রীর সম্পর্কে যে ভাষা তিনি প্রয়োগ করছেন, আর যেভাবে এর আগে এনআরসি নিয়ে মিথ্যা কথা বলতেন, এবারে মুসলিমরা টুপি পড়ছে না, সিএ চালু হয়ে গেছে, কারো নাগরিকত্ব যায়নি, উনি এতবার বলার পরেও কেউ রাস্তায় নামেনি। তাই উনি আজকে এখানে লাগাতার সিএ এর বিরুদ্ধে বলছেন। ইভিএম হারবেন বলে 19 লক্ষ ইভিএম নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না, তা উনি সুপ্রিম কোর্টে যাচ্ছেন না কেন? তো গুরুতর অভিযোগ, 19 লক্ষ ইভিএম পাওয়া যাচ্ছে না, উনি এইসব মাইকে বলে ওই যে সাধারণ লোককে বিভ্রান্ত না করে উনি তো সুপ্রিম কোর্টে হাইকোর্টে যেতে পারেন যে ইভিএম এর অ্যাকাউন্ট দেখাও, অডিট করা হোক, কোর্টের মনিটরিং অডিট করা হোক। আমি বলে দিয়েছি, আমি এক স্যান্ডেলেও গঙ্গাধর কয়লা দিয়েছি। ইটস এ ম্যানুফ্যাকচার বাই দি কয়লা ভাইপো আইপ্যাকের প্রতীক জৈন এবং তমাল বলে একজন পোর্টাল চালায়, আগে একটা ইলেকট্রনিক্স চ্যানেলে ছিল। এরা মিলে এটা করেছে, খাবে না। গঙ্গাধর কয়াল ইতিমধ্যে সিবিআই ডাইরেক্টরকে লিখিত কমপ্লেন করে দিয়েছেন মেলে, এবং তিনি সিবিআই অফিসে যাচ্ছেন। কলকাতা পৌঁছে গেছেন, সিবিআই অফিসে যাচ্ছেন ভাইপোর বিরুদ্ধে অভিযোগ করার জন্য। পুরো বিষয়টা নিয়ে আমরা অনেক দূর যাব। এটা কি সাজানো হয়েছে ভিডিওটা? পুরোপুরি ম্যালাফাইড ইন্টেনশন থেকে করা হয়েছে। সন্দেশখালীর লড়াইয়ের মুখ হচ্ছে মহিলারা, পীড়িতরা। একটা পীড়িত মহিলা বা প্রায় 379টার মতো কমপ্লেন হয়েছিল কিছু পুলিশের কাছে, পরে আইনজীবী প্রিয়াঙ্কা টেবরিয়ালের নেতৃত্বে যে টিম গেছিল হাইকোর্টের টিম, তাদের কাছে, পুলিশের কাছেও বহু অভিযোগ হয়েছে। এবং তৃণমূল দাবি করেছে যে 239টা জমি তারা ফেরত করিয়েছে। পুলিশ নিজে 3টে রেপ এবং মলেস্টেশনের এফআইআর ট্রিট করেছে। তাহলে সব কি মিথ্যা? এটা নির্বাচনে হারবে বলে এই জিনিস করেছে। আর আমার খুব ভালো লাগছে, এই রাজ্যের বিরোধী দলনেতা পিসি আর ভাইপোর দুজনের পায়ে দুটো বড় কাঁটা ঢুকিয়ে দিয়েছে, এটা বোঝা যাচ্ছে। তা দিন দিন করে নাচছে। দাদা কুণাল ঘোষ আরো নাচাবো, আর পিসিকে প্রাক্তন করব, আর ওই আলালের দুলাল কয়লা খায়, বালি খায়, গরু পাচার করে, মদের বোতল থেকে টাকা তোলে, চাকরি বিক্রি করেছে, ওকে জেলে পুরবে বলে জেলে। দাদা কুণাল ঘোষ মুখ্যমন্ত্রী বলছে প্রধানমন্ত্রীর যে গ্যাস উজালা এগুলো সাধারণ মানুষ পাচ্ছে না, এগুলো বর্তমানে সেরকম মিথ্যা কথা বলছে, এটাকে কি বলবেন? মুখ্যমন্ত্রী বলছে যে প্রধানমন্ত্রীর দেওয়া গ্যাস এগুলো সাধারণ মানুষ পাচ্ছে না। 21-এর আগেও বলেছিলেন ডবল চাকরি, এখন তো ডবল চাকরি যাচ্ছে। 21-এর আগে বলেছিলেন আমার কোভিডের ভ্যাকসিন দরকার নেই, কিনবো। উনি আগে গিয়ে মোদিজির ভ্যাকসিন নিয়েছেন, আপনি পাননি, উনি আগে গিয়ে দুটো ফুড়ে নিয়েছেন। আগামীকাল অমিত শাহ আসছে, কুণাল ঘোষ বলছে আপনার আগামীকাল অমিত শাহ আসছে, ব্যাপারে মন্তব্য করি না। উনি হি ইজ নট মাই ইকুইভ্যালেন্ট। বলছে আপনার নাম শুনলে 3 বার বাথরুমে যেতে হয়, কি বলবেন? আমি কোন লক্ষ্মীর ভান্ডার সরকারের মেরুদণ্ড, প্রাপ্ত বসু বলছে লক্ষ্মীর ভান্ডার সরকারের মেরুদণ্ড, কি বলবেন? প্রাপ্ত বসু বলছে যখন বলেছিলেন তখন সুস্থ ছিলেন না, অসুস্থ ছিলেন। ব্যুরো রিপোর্ট, সোনারপুর বার্তা।